সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এক গণিত নিয়ে আলোচনা করব। সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। এই উপপাদ্যের ব্যবহার সবাই জানলেও এটা কিভাবে উদ্ভব সেটা সবাই জানে না। আজকে আমরা সেটা জানার চেষ্টা করব এবং নির্ভুলভাবেই জানব। আপনি এখন যে প্রমাণ দেখতে পাচ্ছেন তা হলো ইউক্লিডীয় প্রমাণ। বর্তমান পাঠ্যপুস্তকে পিথাগোরাসের যে প্রমাণটা পড়ানো হয় তা অত্যন্ত জটিল। আজ এই ভিডিওতে আমরা এমন এক সহজ পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য শিখব যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভিডিওতে আমি মিঠুন রয়েছি আপনাদের সাথে। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই উপপাদ্য মূলত সমকোণী ত্রিভুজে ব্যবহৃত হয় এবং গণিত, পদার্থবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সব জায়গাতেই অত্যন্ত দরকারি। যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি সেটাই হলো সমকোণীয় ত্রিভুজ। এই ত্রিভুজে সবচেয়ে বড় বাহুটি হলো কর্ণ, যেটি 90 ডিগ্রি কোণের বিপরীত দিকে থাকে। বাকি দুটি বাহুকে বলা হয় লম্ব এবং ভুজ। পিথাগোরাসের উপপাদ্য বলে কর্ণ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভুজ স্কয়ার। অর্থাৎ যদি সমকোণী ত্রিভুজের দুই পাশ জানা থাকে তাহলে কর্ণ হিসাব করা যায়। আবার কর্ণ এবং একটি পাশ জানা থাকলে অন্য পাশও বের করা যায়। এখন আমরা এই উপপাদ্যটি চিত্রের মাধ্যমে দেখব। আমরা যদি কর্ণের বর্গের ভিতর লম্ব ও ভুজের বর্গ সরাসরি দেখতে পাই তাহলে এই উপপাদ্যটি প্রমাণিত। ধরুন একটি সমকোণী ত্রিভুজের লম্ব সমান সমান 3 মিটার, ভুজ 4 মিটার, তাহলে কর্ণ কত হবে? সূত্র অনুযায়ী কর্ণ স্কয়ার সমান সমান 3 স্কয়ার যোগ 4 স্কয়ার সমান সমান 9 যোগ 16 যোগ 25। 25-এর রুট হবে 5। লক্ষ্য করুন লম্ব AB ও ভুজ BC দ্বারা যতগুলো বর্গ অঙ্কন করা যায় কর্ণ AB দ্বারা ঠিক ততটাই বর্গ অঙ্কন করা যায়। অর্থাৎ লম্ব ও ভুজের যে কয়টা বর্গ তা কর্ণের বর্গের ভিতর রয়েছে। এখানে লম্বের বর্গ যোগ ভুজের বর্গ সমান সমান কর্ণের বর্গ। এভাবে প্রতিটি সমকোণীয় ত্রিভুজে লম্ব ও ভুজের বর্গ কর্ণ দ্বারা বর্গের সমান হবে। এটাই হলো পিথাগোরাসের সেই বিখ্যাত উপপাদ্য। পিথাগোরাসের এই উপপাদ্য অনেক জায়গায় ব্যবহার হয়, যেমন দূরত্ব মাপতে, বিল্ডিং তৈরি করতে, নেভিগেশন ও ম্যাপিং করতে। পদার্থবিজ্ঞানের অনেক সমস্যার সমাধানে এই সূত্র ব্যবহৃত হয়। সম্পূর্ণ ত্রিকোণমিতির ভিত্তি হলো এই সূত্র, অর্থাৎ এটা পুরো গণিতের এক অন্যতম মৌলিক সূত্র। এরকম আরো চমৎকার ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাকে।